রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত সফলতার নামের কারণ। তুমি যদি চাকরি পাও, মাসে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম করো, এলাকার সব মানুষ তোমাকে বলবে সে চাকরি জীবনে সফল। আপনি ব্যবসা শুরু করলেন, মাসে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি কামান, এলাকার সব মানুষ বলবে ব্যবসায়িক জীবনে সফল। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মাসে যদি আপনি 10 লাখ টাকা ইনকাম করেন, বছরে হবে কত? 1 কোটি 20 লাখ। 50 বছরে কত হবে? 70 থেকে 80 কোটি। তাহলে 70-80 কোটি আপনি কয় লাখ টাকা পাইলেন? এ দিয়ে কি কিনবেন? পাবলিক তো সফল বলল। আচ্ছা, আপনাকে যদি 1000 কোটি টাকা দেয়া হয়, তাহলে 1000 কোটি টাকা দিয়ে আপনি ঢাকা শহরের কয়টা ওয়ার্ডের জায়গা কিনতে পারবেন? কতটুকু পাবেন? বাংলাদেশের সবচেয়ে বড় ধনী কন্ট্রাক্টর জহিরুল ইসলাম সাহেব অনেক বড় পয়সাওয়ালা, সেরা ধনী ছিল বাংলাদেশের। কিন্তু ধানমন্ডিতে ওনার যে বাড়িটা আছে, ওই বাড়ির চারপাশে বাউন্ডারি আছে। বাউন্ডারির পাশের বাড়িটা উনার নয়, আরেকজনের। উনি পুরা ধানমন্ডির মালিক নয়, পুরা ঢাকা সিটি তো বহু দূরের কথা। তো ধনী হয়ে কি পেল? আর রাসূল বলেন জান্নাতি সফল। এর কারণ হলো সবচেয়ে ছোট জান্নাতিকে জান্নাতে আল্লাহ জায়গা দেবেন 10 দুনিয়ার সমান। قال النبي صلى الله عليه وسلم إني لا أعرف من يدخل الجنة آخرا। প্রিয় নবী বলেন, সবার পরে যে লোক জান্নাতে যাবে তাকে আমি চিনি। সে গুনাহগার মুমিন, আমল নামায় অনেক বেশি গুনাহ ছিল, কিন্তু ঈমান হারায় নাই। ওই গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে 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 ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, তার লাশটা কালো অঙ্গারের মতো হবে। লাকড়ি জ্বালালে যেমন অঙ্গার হয়, সে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে যাবে, জাহান্নামে জ্বলতেই থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, আমি জাহান্নামের দরজা চিরকালের জন্য বন্ধ করতে চাই। ও আমার ফেরেশতারা, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নামে থাকলে বের করে নিয়ে আসো, আমি তাকে ক্ষমা করে দিলাম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা পরিমাণ যে নেক আমল করেছে তার প্রতিদান সে পাবে। তো ঈমান একটা নেক আমলের নাম। অন্য অন্য নেক আমল কম ছিল, কিন্তু ঈমান হারায় নাই। শিরিক করে নাই, কুফরি করে নাই, নেফাকে ইতিকাদি করে নাই, কিন্তু মাঝে মাঝে নামাজ ছেড়ে দিয়েছে, রোজা কাজা করেছে, পরের হক নষ্ট করেছে, তাই তাকে আমি জাহান্নামে শাস্তি দিয়েছি। কিন্তু ঈমান যেহেতু ছিল, আমি তাকে এবার জান্নাত দিতে চাই, যাও তাকে বের করে নিয়ে আসো। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে ঢুকবে। যত লোক ঈমানওয়ালা সবাইকে জাহান্নাম থেকে বের করে আনবে। আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করবেন, খোদা জাহান্নামে একজন মুমিনও নাই। ও প্রভু, সবাইকে বের করে এনেছি। আল্লাহ বলবেন, না, এখনো একজন আছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যাবেন, আবার তল্লাশি চালাবেন, এসে রিপোর্ট করবেন, প্রভু একজনও নাই। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক। আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে ডাকবেন, ডেকে বলবেন, মালিক যাও যাও, আমার একজন মুমিন বান্দা আছে জাহান্নামের ভিতরে, এখনো আগুনে জ্বলতেছে। আমি কোন মুমিনকে জাহান্নামে রেখে জাহান্নামের দরজা চিরকালের জন্য বন্ধ করব না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কোরআনে বলেন, জাহান্নাম থেকে বেঁচে থাকো।
তার ইন্ধন হবে পাথর এবং মানুষ। কোন মানুষ? উইদ্দাত লিল কাফিরিন, আমি এটা কাফেরদের জন্য বানাইছি। ওর অন্তরে তো সামান্য ঈমান আছে, ওকে রেখে জাহান্নামের দরজা বন্ধ করি কেমনে? বের করে নিয়ে আসো তাকেও। মালিক ফেরেশতা যাবেন, এসে রিপোর্ট করবেন, প্রভু জাহান্নামে কোনো মুমিন নাই। আল্লাহ তাআলা বলবেন, মালিক কান পেতে শোনো, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসছে। তিনি কান পেতে শুনতে পাবেন, ভিতর থেকে আওয়াজ আসছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ বলবেন, দেখো জাহান্নামের আগুনের ভিতরে থেকেও আমারে রব্বুনা রব্বুনা বলে ডাকতেছে। শব্দ অনুসরণ করে জাহান্নামের ভিতরে ঢুকবেন। মালিক ফেরেশতা দেখতে পাবেন এমন জায়গা থেকে আওয়াজ আসছে যেখানে কোনো মানুষই নাই। কিছু জাহান্নামের কীটপতঙ্গ পড়ে আছে, ওই কীটপতঙ্গগুলো তিনি সরাবেন। সরাইয়া দেখতে পাবেন কালো লাকড়ির অঙ্গারের মতো একটা আল্লাহর বান্দা শুয়ে আছে। পুরা দেহটা ছাই হয়ে গেছে, বশীভূত হয়ে গেছে। ইল্লা আসরাস সুজুদ, মাঝে মাঝে যে নামাজ পড়তো ওই সেজদার জায়গাটা আগুন খায় নাই। সেজদার জায়গাটা এখনো বাকি আছে। তার মুখ থেকে বের হচ্ছে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা। এবার ফেরেশতা মালিক তাকে ধরে তুলবেন, এই আল্লাহর বান্দা ওঠো, আল্লাহ তোমাকে নাজাত দিয়েছেন, চলো। প্রিয় নবী বলেন, জাহান্নাম থেকে বের হওয়ার মতো দৈহিক ক্ষমতা তার নাই, তাই সে উঠে দাঁড়াতেও পারবে না। ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সে ক্রলিং করে করে হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হবে। জাহান্নাম থেকে বের হওয়ার পরে ফেরেশতা বলবে, যাও যাও, ওই যে জান্নাত দেখা যায়, আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকতে বলেছেন। সে জান্নাতে ঢুকতে যাবে। জান্নাতের ফেরেশতারা বলবে, কে? থামো, নো এন্ট্রেস, প্রবেশ নিষেধ। এরকম শরীর নিয়ে জান্নাতে ঢুকা নিষেধ। লোকটা বলবে, আমার আল্লাহ অনুমতি দিছে, তোমরা বাধা দেয় আর কে? ফেরেশতারা বলবে, আল্লাহর অনুমতি পেলে ঢুকতে পারবা, তবে ওই যে দেখা যায় একটা ঝর্ণা, ওখানে একটু গোসল করে আসো। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা থাকবে, ওটার নাম নাহারুল হায়াত। ফেরেশতারা দেখায়া দেওয়ার পরে আল্লাহর বান্দা সেখানে যাবে, ওই ঝর্ণার মাঝে একটা ডুব দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডুব দিয়ে যখন মাথা তুলবে, তার পুরা বডি জান্নাতি সুপুরুষের মতো হয়ে যাবে। এবার সে হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, বিশ্বনবীর দৈহিক কাঠামোর মতো আকর্ষণীয়, জান্নাতি সুপুরুষ হিসাবে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। জাহান্নামের দরজা চিরকালের জন্য ক্লোজ, আর কোনো দিন খোলা হবে না। কোনো জাহান্নামী আর মুক্তিও পাবে। সে হলো লাস্ট পারসন। এবার জান্নাতে ঢোকার পরে প্রিয় নবী বলেন, ফাইন্নাহু ইউতাখাজ্জালু ইলাইহি আন্নাহা মালাআ, তার কাছে মনে হবে জান্নাত তো ভর্তি হয়ে গেছে, জান্নাতে যত বাড়ি আছে, ঘর আছে, দখল হয়ে গেছে। কোন গেটের সামনে গিয়ে দেখবে লেখা আছে আবু বকর সিদ্দিকের জান্নাত, ওমরের জান্নাত, আলীর জান্নাত, ওসমানের জান্নাত, তলহার জান্নাত, সাদের জান্নাত, এরকম আপনার নাম, উনার নাম, অমকের নাম, তমকের নাম। সে এবার বলবে, আল্লাহ জান্নাতে ঢুকতে দিলা, একটা ঘর দিবা না? আল্লাহ তাআলা বলবেন, বান্দা আছে, তুমি খুঁজে নাও। সে আবার একটু ঘোরাঘুরি করে আবার বলবে, আল্লাহ
আপনি একটু দেখায়া দেন কোনটায় ঢুকবো, আমি তো পাই না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তাহলে আমার কাছে তুমি চেয়ে নাও, তোমার কতটুকু লাগবে বলো। সে তখন মনে মনে ভাববে, জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি, এটাই তো বড় পাওনা। তাই লজ্জা শরমে বেশি চাইবে না, বলবে আল্লাহ আমার থাকার জন্য যতটুকু লাগবে ততটুকু দিলে আমি খুশি। প্রিয় নবী সবসময় মুস্কি হাসতেন, কিন্তু এই হাদিস বলার সময় এত জোরে হাসি দিয়েছেন উনার মাড়ির দাঁত দেখা গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহ বলবেন কতটুকু চাই বলো, সে জবাবে বলবো আমি থাকতে যতটুকু লাগে। আল্লাহ জবাব দেবেন, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। ও আমার বান্দা, সামান্য নয়, কম নয়, আমি তোর জন্য জান্নাতে দুনিয়ার মতো 10 দুনিয়া রেখে দিয়েছি। মাওদাউ শিবরিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী বলেন, জান্নাতের জায়গার মূল্য কত জানো নাকি? উম্মত শোনো, জান্নাতে 1 বিগত জায়গার মূল্য तमाम দুনিয়ার চেয়ে বেশি। জান্নাত সফলতার নাম, কারণ জান্নাতের মাঝে সবচেয়ে মর্যাদায় যে ছোট হবে তার খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। قال النبي صلى الله عليه وسلم أدنى أهل الجنة منزلة له 80,000 خادم। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতীর খাদেম হবে 80,000। পৃথিবীর কোন রাজা বাদশার এত খাদেম নাই, কাছাকাছিও নাই, 10 ভাগের 1 ভাগও নাই, 50 ভাগের 1 ভাগ নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদেম খুদ্দাম কতজন? খবর নেবেন 10, 20, 50, 100। জো বাইডেনের কতজন? 100, 200, 300। আর আপনি রিক্সাওয়ালা হন আর ঠেলাওয়ালা হন, কাঙ্গাল হন আর ফকির হন, যদি কোনো রকমে জান্নাত পান আপনার খাদেম হবে 80,000। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। ওই খাদেমগুলো কেমন হবে আল্লাহ কোরআনে বলেছেন, তারা হবে সব কম বয়সী পোলাপান, মোছ ওঠে নাই, দাড়ি ওঠে নাই। বলাদুন শব্দের বহু বচন বিলদান। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এত সুন্দর হবে, এত সুন্দর হবে ওই খাদেমগুলো। রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন মাজিদে বলেন, ও আমার প্রিয় নবী, খেদমতের জন্য তারা জান্নাতের মাটিতে যখন দৌড়াদৌড়ি করবে, আপনি তাকাইলে মনে হবে জান্নাতের মাটিতে মণি মুক্তা দৌড়াচ্ছে। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। তিরমিজির হাদিস। প্রিয় নবী বলছেন, জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট মর্তবার জান্নাতি যে হবে, তাকে যে জান্নাত দেয়া হবে তার প্রাসাদ, তার বিল্ডিংটা হবে কমপক্ষে 100 তলা উঁচু। এরকম বিল্ডিং পৃথিবীর একজন মানুষেরও নাই। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো যেগুলো আছে, দুবাইতে আছে বুর্জ খলিফা, মাল্টিনেশনাল কোম্পানি এটার মালিক। মালয়েশিয়ায় টুইন টাওয়ার, রাষ্ট্র মালিক। বাংলাদেশে যেগুলা বড় বড় বিল্ডিং আছে এগুলো রাষ্ট্র মালিক। আমেরিকার টুইন টাওয়ার সবচেয়ে বড় ছিল, যেটা ভেঙে ফেলেছে, ওটার মালিকও ছিল আমেরিকার গভর্নমেন্ট। পৃথিবীতে ব্যক্তিগত বিল্ডিং 100 তলা একজনেরও নাই। কিন্তু আপনি রিক্সাওয়ালা হন আর ঠেলাওয়ালা হন, জান্নাতীদের তালিকায় নামটা ঢুকান, আপনার জান্নাত সবচেয়ে ছোট হলে সেটাও হবে 100 তলা উঁচু। আর যারা কোরআনের হাফেজ, বড় আলেম, তাদের জান্নাত কত উঁচু হবে আল্লাহ ভালো জানেন। হাদিসে পাওয়া যায়,
জান্নাতীকে জান্নাতে নিয়া ফেরেশতারা বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها তুমি দুনিয়া যেমন কোরআন পড়তে এখন একটু কোরআন তেলাওয়াত শুরু করো। আল্লাহর বান্দা এক আয়াত পড়বে জান্নাত এক ফ্লোর উঁচু হয়ে যাবে, দুই আয়াত পড়বে দুই ফ্লোর উঁচু হবে। ফেরেশতা বলবে পড়তে থাকো, তেলাওয়াত যেখানে শেষ উচ্চতা সেখানে শেষ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে প্রিয় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বিল্ডিং বলেন কি? মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদি, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের উচ্চতা হবে জমিন থেকে আকাশ পরিমাণ উঁচু। এত বড় বিল্ডিং মা বেনা উহা, আল্লাহ বানাইছে কি দিয়া? যা বলেছি কোনো কবির কল্পনা প্রসূত কবিতার অংশ নয়, কোনো লেখকের লিখিত কোনো সাহিত্য নয়, আমি রাসূলের হাদিস শোনাচ্ছি। এমন জান্নাত বানাইছে আপনার কল্পনা যেখানে থেমে যাবে জান্নাত সেখানে শুরু হবে। قال تعالى عددت لعبادي الصالحين ما لا عين رأت ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। প্রিয় নবী বলেন এমন জান্নাত আল্লাহ বানাইছে কোনো চোখটা দেখিনি, কোনো কানটা শুনিনি। আল্লাহ বলেন এমন জান্নাত বানাইছি কোনো মানুষের কল্পনা সেখানে যেতে পারেনি, সে ভাবতেও পারে নাই সেটা কেমন হবে। ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বিনাউহা, এই জান্নাত আল্লাহ বানাইছে কি দিয়া? আমি আবু হুরায়রা জানতে চাই। প্রিয় নবী জবাব দেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। জান্নাতের যে ইটগুলো হবে ওই বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রূপার তৈরি। শুধুমাত্র তার ইট বিল্ডিং স্বর্ণের রূপার তৈরি নয়, জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। প্রিয় নবী বলতেছেন এমন জান্নাত গটি বাটি পানপাত্র সোফা খাট আলমারি যা আছে সবই হবে স্বর্ণের তৈরি, সবই হবে রূপার তৈরি। ইভেন জান্নাতে যে গাছগাছালি আছে গাছগুলোও হবে স্বর্ণের তৈরি। পৃথিবীতে কোনো মানুষের স্বর্ণের বাড়ি নেই। আমার বন্ধু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটা জো বাইডেনের আগে ছিল, এই তো কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্প ছিলেন পৃথিবীতে সবচেয়ে ধনীদের একজন, এখনো তিনি ধনীদের একজন। একবার ওয়ান ক্লাস ধনী যারা ডোনাল্ড ট্রাম্প তাদের একজন। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে সে ধনী হয় নাই, আগ থেকেই ট্রাম্প অফ কোম্পানির মালিক, ব্যক্তিগত অনেক বিমান তার আছে। নিউ ইয়র্কের ম্যানহাটন সিটিতে ওনার বিশাল বাড়ি। আমাকে দেখানোর জন্য নেওয়া হয়েছিল। বাড়ির দুপাশে দেখলাম পুলিশ দাঁড়ায় আছে, বাকি দুই পাশ খোলা, ওখান দিয়ে আমারে ঘুরাইছে। আমি গাড়ির ভিতরে থেকে তাকায়া দেখলাম, আমার ধারণা 18-20 তলা হতে পারে। এত বড় ধনী, 20-25 তলা 30 তলা 50 তলা বিল্ডিংয়ের মালিক। বানাইছে কি দিয়া? পাথর এবং ইট। আর আপনি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যাই হন, আপনার জান্নাত আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওই জান্নাত আল্লাহ তাআলা যাকে দেবেন কোনদিন আর কেড়ে নেবেন না, চিরদিনের জন্য দিয়ে দেবেন। ওই জান্নাতের দিকে আমাদেরকে আল্লাহ তাআলা দৌড়াতে বলেছেন, কিন্তু আমরা দৌড়াচ্ছি উল্টা দিকে। টাকার ক্ষমতার কাছে আমরা আজকে হেরে গিয়েছি। তাই ভালো ডাক্তার হওয়ার জন্য ছেলেকে কত কষ্ট করছি, ভালো ইঞ্জিনিয়ার বানানোর জন্য কত কষ্ট করছি, ভালো প্রফেসর বানানোর জন্য কত কষ্ট করছি, কিন্তু সে ভালো মুমিন ভালো মুসলমান হলো কিনা সে ব্যাপারে অনেক বাবা মার খবরই নেই।
ইঞ্জিনিয়ার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজের 13টার কান আকাম ফরজ আছে জানে না, এমন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে না নাই? বাবার জানাজার নামাজ কেমনে পড়বে সেটাই শেখানো হয় নাই। আপনি যে দুনিয়ার দিকে দৌড়াচ্ছেন, এই দুনিয়া কিন্তু আপনাকে লাথি মেরে ফেলে দেবে পিছনের দিকে। মালয়েশিয়া থেকে, চায়না থেকে বিমান উঠেছে, মালয়েশিয়ায় রওনা দিয়েছে। বছর 4-5 আগের ঘটনা, 296 জন যাত্রী নিয়ে হারায়া গেছে, মনে আসেনি? 296 জন যাত্রী, আকাশ থেকে বিমান গায়েব। খবরে আসলো, ব্রেকিং নিউজ হলো, হেডলাইন হলো পত্রিকায়, কয়দিন পর্যন্ত হইচই পড়ে গেল। এখন কেউ আর মনেও রাখে নাই। হতে পারে বিমানটা ভারত মহাসাগরের উপরে যাওয়ার সময় ক্রাশ করেছে, পড়ে গেছে। একটি দিঘিতে ছোট মেয়ে সাঁতার কাটতে গিয়ে যদি নাকফুল হারিয়ে ফেলে, ওটা দিঘির মাঝে খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান যদি ক্রাশ করে পড়ে যায়, ওই বিমান খুঁজে পাওয়ার চেয়ে অনেক বেশি কঠিন। হতে পারে কিয়ামত পর্যন্ত ওই বিমানটা খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু বলুন তো, শত শত কোটি টাকার মালিক, এমন 2-1 জন বিমানে থাকার সম্ভাবনা আছে না নাই? এমন জায়গায় মরল, 3 খান কাফনের কাপড়ও কপালে নেই। এমন জায়গায় মারা গেল, 3.5 হাত কবরের মাটিও কপালে নাই, লাশে খুঁজে পাওয়া যায় নাই। ওই বেটা যদি জাহান্নামী হয়, তাহলে 1000 কোটি টাকা থেকে লাভটা কি হলো? আর আপনি আর আমি যদি জান্নাতি হতে পারি, তাহলে সফল। মানুষের জীবনের থেকে আখিরাতের দূরত্ব একবারে 0 মাইল। আপনি দেখবেন আমাদের গুলিস্তানের সেখানে একটা সুন্দর করে 0 পয়েন্ট দেয়া আছে, ওখানের গায়ে লেখা আছে দিনাজপুরে তো মাইল, চট্টগ্রামে তো মাইল। ওই 0 পয়েন্ট মানে হচ্ছে মাইলের শেষ। ভারত থেকে বাংলাদেশের কোনো দূরত্ব নাই। যদি দূরত্ব হয় কাঁটা তার, ওটার অর্ধেকটা বাংলাদেশে, অর্ধেকটা ভারতে। ঠিক আপনার জীবন থেকে আখিরাতের দূরত্ব এতটা কম, হতে পারে এখনই শেষ। উঠার ক্ষমতাটাও আপনার নাও থাকতে পারে। আখিরাত আজকে শুরু হয়ে যেতে পারে। রাস্তায় গিয়েছে, ট্রাকের তলে পড়েছে, পড়ার 30 সেকেন্ড আগেও সে জানতো না তার জীবন এখানে সাঙ্গ হয়ে যাবে। এই জন্য জান্নাতি হতে পারলেন কি নাম, এটা মাথায় রেখে দুনিয়ায় চলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে বারবার বলেছেন জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। কিন্তু পরিতাপ, আমরা দল বেঁধে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আমরা কবিতা লিখছি, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। দুনিয়া মস্ত বড়, ফুর্তি করো। ফুর্তি করার জন্য আল্লাহ বানায় নাই, আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছে। এখন আমরা ফুর্তি নিয়ে ব্যস্ত, নাটক দেখে, সিনেমা দেখে, শুধুমাত্র ক্রিকেট খেলা দেখে দেখে একদিনে 6 ঘন্টা সময় নষ্ট করে এমন মানুষও আছে না নাই? মসজিদের খতিব সাহেব যদি জুমার দিন 10 মিনিট বেশি আলোচনা করে, সহ্য হয় না। একবার হাতের দিকে তাকায়, ঘড়ির দিকে, আর একবার হুজুরের দিকে তাকায়, বুঝাইয়া দেয় এত আলোচনা কি দরকার, এবার থামেন। অত সেই জাতীয় মুসল্লি আবার জি বাংলা স্টার জলসা দেখে দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেয়। দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কবি লিখতেছে কবিতা, কিন্তু কি খাওয়া লাগবে এটা কবি লিখতে ভুলে গেছে। কি খাই আনন্দ করা লাগবে, ফুর্তি করা লাগবে, কবির লিখতে মনে নাই। অগ্রজ কবিকে অনুজ কবি সহযোগিতা করছে। এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নাউযুবিল্লাহ। মদ খাও, গাঁজা খাও, হেরোইন খাও, ফেন্সিডিল খাও, আনন্দ করো, মজা করো, আখিরাত ভুলে
5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন কিছু মুসলমানের সন্তান আছে না নাই? অভাব নাই, অভাব নাই। কান খুলে শোনো মুসলমান, তুমি জান্নাতে যেতে চাইলে তোমাকে কিছু আমল করতেই হবে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। এখন মুমিন কে? কে মুমিন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে আপনি ভাবতেছেন আপনি মুমিন। আমি বলবো দোস্ত, মুমিন হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়া লাগে, কিন্তু এই কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লে মুমিন হওয়া যেত, মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই এই কালেমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পড়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই মুমিন না মুনাফিক? আমার দিকে তাকান, মুমিন না মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের কোথায় থাকবে? সব মানুষের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত তাদেরও নিচে থাকবে আব্দুল্লাহ ইবনে উবাই। অথচ সে কালেমা পড়েছে কার হাতে? বিশ্ব নবীর হাতে। আর আপনি পড়ছেন মক্তবের হুজুরের হাতে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, গিরিশচন্দ্র সেন কোরআনের তরজমা করার সময় এই কালেমা পড়ে নাই। কথা বলতে হবে। এই কালেমা কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের মাঝে আছে। কোরআনের অনুবাদ করতে গিয়ে এই কালেমা বলেছে, লিখেছে, গবেষণা করেছে, পড়েছে, কিন্তু মুমিন হতে পারে নাই। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? শিক্ষিত হিন্দু আছে না নাই? আচ্ছা, শিক্ষিত হিন্দুর বাড়িতে যাবেন, দোকানে যাবেন, এরকম একটা সাদা কাগজ এবং কলম সুন্দর করে আপনি কালেমাটা লিখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিখার পরে হিন্দু ভদ্রলোকের সামনে দেবেন, দিয়ে বলবেন, আমার ভাই এখানে কি জানি লেখা আছে, একটু পড়েন তো। সরল বিশ্বাসে বেড়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ার সাথে সাথে আপনি কাগজটা টান দিয়ে আনলেন, এনে এবার বললেন, তোমার মুসলমান বানাই দিছি। সাথে সাথে সে বলবে, রাম রাম রাম। বলবে না? কসকিরে কসকিরে, আমি মুসলমান, তোরে কইছে কে? আপনি বললেন চালাকি করা যাবে না, মোবাইলে রেকর্ড করে রাখছি। এবার আপনি রেকর্ড অডিও অপশন করে টিপ মারলেন, এবার সে নিজের কানে শুনতে পাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বললেন, কি দোস্ত যাইবা কই? মুসলমান যে হইছো মানুষের কইয়া দিমু। আপনাদের কাছে আমি মাসলা জানতে চাই, এই যে কালেমা সে পড়েছে, আসলে কি মুসলমান হয়েছে? কালেমা কি ভুল পড়ছিল? তো মুসলমান কেন হলো না? কারণ সে কালেমা মানার নিয়তে পড়ে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোন মন্ত্র নয়, এটাকে মন্ত্র মনে করা যাবে না। এটা একটা রেগুলেশন, এটা বিপ্লব। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে যদি খ্রিস্টান থাকে এখন আর খ্রিস্টান থাকতে পারবে না, ইহুদি থাকে ইহুদি থাকতে পারবে না, বৌদ্ধ থাকে বৌদ্ধ থাকতে পারবে না, এই কালেমা পড়ার পর হিন্দু থাকতে পারবে না। তার আগের জীবন পরের জীবনের মাঝে বিশাল পরিবর্তন আসতেই হবে। এটা একটা বিপ্লব। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এই দেশের পতাকা ছিল পাকিস্তানি পতাকা, টাকা ছিল পাকিস্তানি টাকা, প্রেসিডেন্ট ছিল পাকিস্তানি লোক,
প্রধান বিচারপতি পাকিস্তানি লোক, সংবিধান ছিল পাকিস্তান দেশের সংবিধান, কিন্তু যখনই স্বাধীন হলো 100% পরিবর্তন হলো। ঠিক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বুঝে শুনে পড়বে তার পুরা জীবনের মাঝে ইসলাম আসা লাগবে, তার জীবনের একটা অংশে আর অনিসলাম থাকতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার ঈমান এনেছ, ইসলামের মাঝে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামের বাহিরে জীবনের একটা অংশ রাখার অধিকার তোমার নেই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। প্রিয় নবী বলেন, প্রকৃত অর্থে সেই মুমিন হয়েছে যে কালেমা পড়ার পরে হবে ওই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ! কালেমা পড়ার পরে আপনি হবেন ওই ওটের মতো যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে। মানেটা কি? যে ওটের নাকের ভিতরে মালিকের রশি, আপনাদের কাছে একটু জবাব চাই, ওই ওটটা স্বাধীন না পরাধীন? কথা বলেন, আরো জোরে বলেন। সে ওট মন মতো চলে না মালিকের টান মতো? এর মানে দাঁড়ালো মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা করলে নাক ছিঁড়ে যাবে। কত কালেমাওয়ালা কাফের হয়ে বসে আছে এই কারণেই। কত নামাজের ঈমান নাই, কত আগে ঈমান ছিঁড়ে গেছে, হে বুঝেই না, টেরই পাচ্ছে না, ঈমানদারের তালিকায় তার নাম নাই। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। বিশ্বনবী 1400 বছর আগে বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। আল্লাহর হাবিব বলছেন ইসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই জামানার অবস্থা এমন হবে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। আমার বন্ধু, আপনারা একটু জবাব দেন তো দেখি, মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? লোকটা মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? কিন্তু সে তো বুঝলো এ না ঈমান যে গেছে। মাজার মসজিদ, নামে মাজার মসজিদ, মাজারের টাকা মসজিদ চলে, ইমামতির বেতন চলে, এমন মসজিদ আছে না নাই? ওই মাজারে সেজদা দেয় ইমাম জানে, সভাপতি জানে, সেক্রেটারি জানে, ওই মাজারে মানতের টাকা দিয়া মসজিদ চালাইতেছে। যেই মাজারে সেজদা ইমাম বন্ধ করে না, কমিটি বন্ধ করে না, মানত বন্ধ করে না, তাদের মৌন সাপোর্টের কারণে ইমাম মুয়াজ্জিন সবগুলোর ঈমান চলে যাবে, সবগুলো ঈমান হারা হয়ে যাবে। কারণ তারা গায়রুল্লাহকে সিজদা দেওয়ার ব্যাপারে মৌন সম্মতি জ্ঞাপন করছে। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যদি তারা বলে মাজারে মানত করা শিরিক, মানত করিও না, তাহলে ইমাম সাহেবের বেতন বাড়বে না। তো ইমাম সাহেব বোঝে মাজারে মানত করা শিরিক, কইলে তো বেতন বাড়বো না, তাই জানার পরে হক কথা বলে না, ঠিক কি না? আমার বন্ধু, ঈমান মানুষ আস্তে আস্তে হারাতে থাকবে, অভাব থাকবে না, মুমিন নাই। এমন একটা দিন আসবে তামাম পৃথিবী খুঁজে একজন মুমিনও পাওয়া যাবে না, তখন আকাশ জমিনও আর থাকবে না। প্রিয় নবী বলছেন লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের হাদিস।
আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিনও যদি থাকে কিয়ামত হবে না। আপনারা বলুন তো কিয়ামত একদিন হবে কিনা? আসতে বলেন কেন? জোরে বলেন হবে কিনা? তো হাদিস দিয়ে কি বোঝা যায়? যেদিন কিয়ামত হবে সেদিন একজন মুমিনও আর থাকবে না। এবার বাংলাদেশের দিকে তাকান। আজ থেকে 50 বছর আগে 71 সনে দেশ যখন স্বাধীন হয়, তখন এই দেশে মানুষ ছিল 7.5 কোটি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 50 লাখ বাদ দেন, তাহলে মুসলমান আছে 7 কোটি। এখন 2022 সন, মানুষ হয়েছে 18 কোটি। 2 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি বাদ দেন, মুসলমান আছে 16 কোটি। 71-এ ছিল 7 কোটি, এখন মুসলমান হইল 16 কোটি। 20 বছর পরে মুসলমান কমবে না আরো বাড়বে? 30 বছর পরে তো কিয়ামত কেমনে হবে? এমনি বাড়তেছি আমরা। হাদিস তো হলো একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। এখন আমরাই তো আছি 16 কোটি। তাহলে আপাতত কিয়ামতের ব্যাপারে টেনশন করার কোনো আওয়াজ দিয়ে বলুন তো একটু, কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? এবার সবাই বলেন পিছাচ্ছে না আগাচ্ছে? তো আগাইলে মুসলমান যেমনে বাড়ে, আগাইলো কেমনে? আসলে বন্ধু, রাসূলের হাদিস, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, তারা জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। বাংলাদেশে এমন মসজিদ অলরেডি চলে এসেছে, আমি নিজে চিনি, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি কাফের। আপনারা চিনতে চাইলে বকশীবাজারে যান। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ওখানে কি ইমাম নাই? কথা বলতে হবে। মুয়াজ্জিন নাই, আজান হয় না, নামাজ হয় না, ইমানদার আছে কয়জন? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী। নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ সব হক্কানি আলেম একমত কাদিয়ানী কাফের। কাদিয়ানীরা আজান দেয় ঠিক আমাদের মতো আজান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, এই আজান দেওয়ার পরে কাফের হয় কেমনে? আজীব না? এখন যদি কোনো হিন্দু ছেলে আমাদের স্টেজে আসে, এসে সে আমাদেরকে বলে যে আমি মুসলমান হতে চাই, মুমিন হতে চাই, আমরা হেরিকে সূরা বাকারা পড়াবো? আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ করব? মুসলমান কেমনে বানাবো আমরা? এই কালেমাটা পড়াই দেবো। আমি আপনাদের সামনে তাকে বলবো, এই বেটা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে বুকে জড়ায়া ধরে বলবো লোকটা মুসলমান, ঠিক না? এই কালেমা পড়ে হিন্দু মুসলমান হলো, তো কাদিয়ানী দিনে 5 বার আজান দেয়, হে কেমনে কাফের থাকে? ও আমার প্রিয় ভাইরা, যারা শিয়া, যারা মুতাজিলা, যারা জাবরিয়া, কাদরিয়া, খারিজি, রাফেজি, পথারা সম্প্রদায়, তারাও আমাদের মতো আজান দেয়। আপনার পাশে দাঁড়ায়া কোন কাদিয়ানী যদি নামাজ পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত, আপনি বুঝতে পারবেন না সে কাফের, কারণ তার কেরাত আপনার মতো, রুকু আপনার মতো, সেজদা আপনার মতো, দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক সব আপনার মতো। তো কেন কাফের? কারণটা জানা দরকার আছে না নাই? কারণ সে যদি কাফের হয়, যেই মাসলা সে কাফের, ওই মাসালা যদি আপনার সাথে মিলে, আপনি কে? কাদিয়ানীকে কাফের ঘোষণা দিয়ে আপনি মজা নিয়েন না। কাদিয়ানীকে কাফের বলে আপনি আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। যদিও আমরা মানুষকে কাফের ফতুয়া দিই জিদের ঠেলা, ঠিক না? অনেক কাফের, তমক কাফের। আরে ভাই, কাফের বানায়া মজা নেন কেন? দুনিয়াতে যত নবী এসেছে মানুষকে কাফের ঘোষণা দেওয়ার জন্য আসছে, না মোমেন বানাইতে আসছে?
তা আপনি না নবীর উত্তরসূরি, পাবলিকের অযথা কাফের বানান কেন? একটু দোষ করলে কাফের ফতুয়া দিয়ে দেয়। কাফের ফতুয়ার ফ্যাক্টরি এমন কিছু হুজুর আছে না নাই? মানে ফ্যাডের ভিতরে শুধু কাফের ফতুয়া এরকম করতে থাকে, তাই চান্স পাইলে মুখ দিয়া বাইরে হয়ে যায়। আমার ভাইরা, মানুষকে কাফের বানায় মজা নেওয়া যাবে না। বরং আমরা কাদিয়ানি নিয়ে কথা বলি দুটি কারণে। একটা কারণ হলো কাদিয়ানিরা যেন মুসলমানের সুরত ধরে কোন মুসলমানের ঈমান হরণ করতে না পারে, তাদের ব্যাপারে সাবধান করছি, এক নাম্বার কারণ। দ্বিতীয় কারণ হলো যে মাসআলার পেছে পইরা তারা ঈমান হারা হয়ে গেছে, আমরা যেন তেমন না হই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নাকি প্রশ্ন করা হয়েছিল, না লোকমান হাকিমকে, আমি একটু কনফিউজ। প্রশ্নটা ছিল আপনি এত মুআদ্দাব, এত আদবওয়ালা, এত সভ্য, এগুলো শিখলেন কাছ থেকে? এই ভদ্রতাকে শিখাইলো? উনি জবাব দিছে, আমি আদব শিখেছি বেয়াদ্দপের কাছে। ইমাম আবু হানিফা না, আদব শিখেছি বেয়াদবের কাছে। প্রশ্নকারী তো অবাক, হুজুর এসব কি কন? তখন তিনি জবাব দিলেন, বেয়াদব যা করে আমি সেটা করি না। তো কাদিয়ানি নিয়ে আলোচনা করছি, আমরা তাদের মতো যেন। কাদিয়ানি কাফের হওয়ার কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব তারা কোরআন থেকে মানে, কোরআনের সব মানে, কিন্তু চারটা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। কোরআনের সব মেসেজ মানে, মাত্র একটা মেসেজ মানে না, বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানিকে প্রশ্ন করুন, নামাজ মানো? জি। রোজা? জি। হজ? জি। যাকাত? জি। বিশ্ব নবী, বড় নবী? জি। উনি বড় রাসূল? জি। শেষ নবী? কয় না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। প্রিয় নবী বলেন, আনা খাতামুল আম্বিয়া ওয়ালা নাবিয়্যা বা'দি। কাদিয়ানির জন্ম 1835 সালে, তার মৃত্যু 1908 সালে। আর প্রিয় নবী হাদিস বলেছেন এর সে 1300 বছর আগে। যেমন জামানা আসবে, জামাতে নামাজ পড়বে একটাও মোমেন না, ঈমান থাকবে না। এই কাদিয়ানীদের মসজিদে গেলে হুবহু এই হাদিস মিলে যায়। এখন কোরআনের 4 অক্ষর মানে নাই, কাদিয়ানীরা ঈমানদার নয়। ঈমানদার আপনি যদি হতে চান, ভালো করে শুনুন, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবগুলো একসাথে মানতে হবে। এটার নাম ঈমান। একটা মানবেন না, ঈমান শেষ। কোরআনে যত মেসেজ আছে সব একসাথে মানবেন, এটার নাম ঈমান। একটা মানবেন না, বাকিটি মেনেও কোনো লাভ। যে 30 পারার একটাও মানে না সে কাফের, যে 29 পারা মানে 1 পারা মানে না সেও কি? কেউ 113 সূরা মানে 1 সূরা মানে না কি? সব আয়াত মানে 1 আয়াত মানে না। কাদিয়ানি 4 অক্ষর মানে না কি? কেউ 3 অক্ষর না মানলে, কেউ 2 অক্ষর না মানলে, কেউ 1 অক্ষর না মানলে, কে বড় কাফের কে ছোট কাফের? সমান। ঠিক অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? আরেক বেড়া ভুল করছে প্রতি লাইনে একটা, সে কত? এখন যদি কেউ কহে তো বেশি ভুল করছে, আমি তো কম করছি, 0 দিলেন কেন স্যার? স্যারে জবাব দেবে এটা অঙ্কের নিয়ম। ঈমানের ব্যাপারে কোনো ডিসকাউন্ট চলবে না।
যা আছে সব মানো, নাকে রশি ঢুকানো ওটের মতো টান দিতে দেরি, কদম দিতে দেরি করলে নাক ছিঁড়ে যাবে। আল্লাহ যা বলেছে সামেনা ওয়া তা'না ওয়ালিল জামঈ। ওয়াও কে হরফে আতফ বলে? হরফে আতফ আছে 10টা, ওয়াও, ফা, তুম্মা, হাত্তা, ইম্মা, আম, বাল্লা, লাকিন, 10টা 10 রকমের অর্থ দেয়। ওয়াও লিল জামঈ, ফা লিল ফাউ। আমি বলতে চাই, স্বতঃস্ফূর্ত জবাব চাই, যেই কোরআনের মাঝে আছে বিশ্ব নবী শেষ নবী, ওই কোরআনের মাঝে চোর ধরে হাত কেটে দাও, এমন আইন আছে না নাই? কাদিয়ানি মানলো না বিশ্ব নবী শেষ নবী, চোর ধরে হাত কাটার আইন আপনারা 50 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? বিবাহিত হলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। বাংলাদেশে জেনাকারী আছে না নাই? 100 বেত কোন আদালত লাগাইছে? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন হাদিস আছে না নাই? 80 বেতের আইন কয়বার প্রয়োগ হয়েছে? খালিফ তামিম খাতামান নবীন, বিশ্ব নবী শেষ নবী, 4টা অক্ষর কাদিয়ানি মানলো না, তাদের ঈমান থাকলো না। কোরআনে আসালাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। এই দেশের হাজার হাজার নামাজি এই আয়াত মানে না। অর্থ বললে বুঝবেন মানে যে না। অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ঘোষণাটা কার? কথাটা কার? একটু চিৎকার দিয়া বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন? আল্লাহ বলেছে চোর ধরে হাত কাটো, ব্রিটিশরা বলেছে চোর ধরে জেলে দাও। আপনি আল্লাহর আইন মানলেন না, কাদিয়ানি একটা মানে না, সে কাফের, আর আপনি বড় মুসলমান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ কোরআনে বলে আল্লাহ ছাড়া কারো হুকুম নির্দেশ চলবে না। এজন্য প্রিয় নবী বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। এখন আল্লাহর আইনের কথা বললে আপনি রাজনীতির গন্ধ তালাশ করবেন। আল্লাহর আইন তো মানেনি না। আমরা যারা মানতে বলি আমাদেরকে সহ্য করেন না, আমাদেরকে মৌলবাদী বলে গালি দেন। আপনি ইমানদার কইলকে? ইমানদার দাবি করবেন, দাবি করার নাম ইমানদার নয়। দাবি করার সাথে সাথে কোরআন হাদিস মেনে প্রমাণ করা লাগবে। قد أفلح المؤمنون, মুমিনরা সফল। সফল হওয়ার জন্য মুমিন হও। الذين هم في صلاتهم خاشعون, এখন কে ঈমানদার তা প্রমাণ করার জন্য একটা আমল আছে। রাসূল বলেছেন, মুমিন চিনতে চাও তাহলে দেখো সে নামাজ পড়ে কিনা। কে কাফের কে মুমিন তার মাঝে পার্থক্যকারী হলো নামাজ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল সে মুমিন যে মুমিন শুধু নামাজি নয়, নামাজের মাঝে হবে বিনয়ী। কারণ মুনাফিকদের মাঝেও নামাজি আছে না নাই? ওই যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করে তাদেরও অনেকে নামাজ পড়ে কিনা? নামাজ পড়ে খারিজি, রাফিজি, শিয়া। ওই শিয়ারাও নামাজ পড়ে। শিয়াদের মসজিদ নাই? ঢাকা মোহাম্মদপুর গেলে তো আপনি দেখবেন একটা জাগার নামে আছে শিয়া মসজিদ। বাস স্টপেজ শিয়া মসজিদ, ওডেন শিয়া মসজিদ, লোকাল বাসওয়ালারা ডাকে। নামাজের মাঝে খুশুওয়ালা হওয়া লাগবে। এখন তো খুশু আরো পরের মাসআলা, আগে তো নামাজ লাগবে। অনেকের তো জীবনে নামাজই নাই। বাবা নামাজ পড়ে, যুবক ছেলে ফজরের টাইমে ঘুমায়া থাকে,
সাথে মসজিদে তো নেয় না। ফিরে এসে দেখে মসজিদ থেকে এখনো ঘুমাচ্ছে, সূর্য উঠে গেছে, কম্বলটা টান দিয়া ফেলে দেয় নাই, কানে ধরে টান দিয়া তোলে নাই, নামাজ না পড়ার কারণে একটু বকনিও দেয় না। এমন হাজার হাজার নামাজি বাবা আছে না নাই? বাবা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, ছেলেরা পড়ে না। অথচ হাদিস হলো মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, সে কাফের হয়। বাইনাল মারই ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, সহিহ মুসলিমের হাদিস। একজন ব্যক্তি মুমিন না কাফের নামাজ দিয়ে প্রমাণ হবে। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। ইসলামের খুঁটি হলো পাঁচটা। কয়টা? ঈমান, সালাত, নামাজ, সিয়াম, রোজা, হজ, যাকাত। এই পাঁচটার মাঝে ঈমান দেখা যায় না, দেখানো যায় না, ধরা যায় না, ধরানো যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়ানো যায় না, গোপন থাকবে কলবে। বাকি থাকলো কয়টা খুঁটি? এই চারের মাঝে তিন জীবন থেকে, দিন থেকে আলাদা হয়, এক আলাদা হবে না। অসুস্থ রোগী আপাতত রোজা মাফ, সুস্থ হইলে রাইখো, সুস্থ না হলে ফিদিয়াতুন তাআমু মিসকিন, একজন মিসকিনকে 2 বেলা খাবার দিও, রোজা রাখা আর লাগবে না। ওই লোকটা যদি গরিব হয় যাকাত মাফ, ওই লোকটা যদি গরিব হয় হজ মাফ। খুঁটি আছে পাঁচটা। একটা হলো ঈমান, দেখানো যায় না, এটা দিলাম ডুবাইয়া নিচের দিকে। থাকলো তিনটা, অসুস্থ রোজা মাফ, গরিব হইলে হজ মাফ, গরিব হইলে যাকাত মাফ। থাকলো কয়টা? ওটার নাম সালাত। দেহের মাঝে মাথার মতো, মাথা আলাদা হবে না। অসুস্থ রোগী হাত কেটে ফেলে দাও, ক্যান্সার হয়েছে, মানুষ বাঁচবে। পা কেটে ফেলে দাও, মানুষ বাঁচবে। মা বোনদের বুকের মাঝে ব্রেস্ট ক্যান্সার হয়, বুকটা কেটে ফেলে দেয়, স্তন কেটে ফেলে দেয়, মা বাঁচে। কিন্তু মাথায় যদি ক্যান্সার হয়, কল্লা কাটতে শুনছেননি? রোগী মরে যাবে। তো এটা আলাদা হবে না। কেমোথেরাপি দাও, চিকিৎসা করো, ক্যান্সার ভালো হলে হোক, না হলে নাই, কিন্তু কল্লা কাটিও না। নামাজের মাসালা এটাই, সুস্থ হন অসুস্থ হন, যেই হন, বিপদে থাকেন আপদে থাকেন, পানি নাই পানি আছে, সব সময় নামাজ আছে, নামাজ পড়স ততক্ষণ, হুঁশ আছে যতক্ষণ। দাঁড়িয়ে পারেন না, বসে পড়েন, বসে পারেন না, শুয়ে পড়েন। পানি নাই, তায়াম্মুম করেন। মাফের কোনো সিস্টেমই নেই। রওনা দিয়েছেন, সেন্ট মার্টিন যাবেন, টেকনাফে গিয়ে লঞ্চে উঠলেন। যারা গেছেন তারা জানেন, আধা ঘন্টা পর্যন্ত দেখবেন ডান পাশে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল দেখা যায়, বাম পাশে মায়ানমারের বাড়িঘর দেখা যায়। ঘন্টা খানেক যাওয়ার পরে দেখবেন পানি ছাড়ার, ডানে বামে সামনে পিছে শুধু বঙ্গোপসাগরের পানি। ওই অবস্থা যদি লঞ্চ ডুবে যায়, মাসালা কি? লঞ্চ ডুবার সাথে সাথে যারা সাঁতার জানে সবাই কি করবে? কথা বলেন, কি করবে? সাঁতরাবে। কোন দিকে তীর জানে না, এরপরও দেখি চেষ্টা করে তীর পেলে পেতেও সাঁতার কাটছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে স্ট্রাগল করছে, জীবন যুদ্ধ যাকে বলে। শরীয়তের মাসআলা হলো, হুঁশ যদি থাকে আর তুমি বুঝতে পারো আসর পড়া হয় নাই, সূর্য ডুবে যাচ্ছে, শরীয়তের বিধান হলো সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর পড়তে হবে, তখনও মাফ নেই। সন্তান প্রসব করবে, প্রসূতি মা, ব্যথা উঠেছে, চরম ব্যথা, কিন্তু এখনো পানি ভাঙে নাই, ব্লাড ভাঙে নাই। দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা। প্রসব ব্যথার যন্ত্রণা পুরুষ মানুষ বুঝবে না। কোরআন মাজিদ আল্লাহ তাআলা একাধিক জায়গায়
মায়ের প্রসব বেদনার কষ্টের কথা নিজে বলেছেন, কারণ আল্লাহ এটা ভালো করেই। হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাতহু কুরহা ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট। কি যে কষ্ট আমরা জানি না পুরুষ মানুষ, তবে চিকিৎসা বিজ্ঞান একটা আইডিয়া দিয়েছে, একটা মানুষের যদি 20টা হাড্ডি একসাথে ভেঙে যায়, যেই পরিমাণ ব্যথা হবে সেটা হলো 45 ইউনিট, 45 ডেল। এর চেয়ে বেশি হাড্ডি যদি ভেঙে যায়, মানুষটা বেঁচে থাকবে না, মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এর চেয়ে বেশি ব্যথা সহ্য করার ক্ষমতা মানুষের নাই। কিন্তু যখন মা সন্তান প্রসব করে, তার ব্যথা থাকে 57 ইউনিট, 57 ডেল। ওই কষ্ট মা সহ্য করে সন্তান প্রসব করে। দাঁড়াইলে ব্যথা, বসলে ব্যথা, শুইলে ব্যথা, কিন্তু পানি যদি না ভাঙে, ব্লাড যদি না ভাঙে, শরীয়তের বিধান হলো তখনও নামাজ মাফ নেই। ও মা, তুমি দাঁড়ায়া নামাজ পড়ো, পারো না বসে পড়ো, অসহ্য যন্ত্রণা, প্রয়োজনে শুয়ে পড়ো, নামাজ মাপের কোনো সিস্টেম নেই। সে নামাজ হবে খুশু খুদুর সাথে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখেছ যেভাবে। কিন্তু পরিতাপ, এখন নামাজ নিয়ে চলছে তামাশা। কয়দিন আগে এক জায়গায় নামাজ পড়লাম, এ তো 3-4 দিন হবে, মাগরিবের নামাজ পড়েছি, শেষ 2 রাকাত, 1 রাকাত পাইছি, 2 রাকাত মিস। এখন ইমাম সাহেবের সাথে 2 রাকাত পাইলে আমি একা একা পড়া লাগবে কয় রাকাত? 2 রাকাত মিস হয়েছে, তাহলে আর কয় রাকাত? আচ্ছা, দাঁড়াইলাম। আমার বাম পাশে এক ভদ্রলোক, সেও ঠিক আমার সাথে যোগ দিয়েছে, সেও দাঁড়াইল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম 2 আয়াত পরে মালিকি, এখানে যাইয়া দেখি বেড়ার উপর চলে গেছে। আমি এখনো 3 আয়াত পড়ি নাই, উনার রুকু। বিমানের গতির চেয়ে আরো বেশি গতির নামাজ বাংলাদেশে। এই যে রমজান আইতাছে, তারাবি কারে কয় দেখাইয়া ছাড়বো। রমজান আসলে 8 রাকাত আর 20 রাকাত নিয়া মোবাইল গরম কইরা ফলে ফেসবুক খুললে দেখা যায় পারে না, শুধুমাত্র মাথায় বাড়ি দিত। এমন মারামারির অবস্থা তৈরি হয়েছে, একদল কয় 8 রাকাত, আর একদল কয় 20 রাকাত। রাকাত কত তা নিয়ে ঝগড়া হলো, নামাজের সৌন্দর্যের নিয়ে কোনো বাড়াবাড়ি কথাবার্তা আলোচনাই নাই। যদি এমন হতো আপনার 1 ঘন্টা লাগান, আমরা 1.5 ঘন্টা লাগাবো, তাহলে এটা ছিল ভালো, ঠিক কিনা? এটা ছিল প্রতিযোগিতা। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের রাস্তায় প্রতিযোগিতা করে দৌড়াও। এই সেলিম করে জসিম বন্ধুরে ফোন দিয়া বলতেন, ও বেটা ওই মসজিদে নামাজ পড়িস না, আমাদের মসজিদে আয়। হুজুর 2.5 ঘন্টা লাগাইয়া নামাজ পড়ছে বেটা, মজা করে কয় আয়। এইটা কইব না, বরং মোবাইল করে কইব, বেটা আমরার হুজুর 20 রাকাত করছে 18 মিনিট। সভাপতি সেক্রেটারি খুশি, কি এমন হুজুর পাইছি, বাহ। সভাপতি সেক্রেটারির কয়, দুধ রোজ করে খাওয়ান, হুজুরের হাঁটুতে আরো বলো, কাল থেকে যেন 16 মিনিটে কাম সাইরা দেয়। রুকু সেজদা আস্তাগফিরুল্লাহাল আযীম একটাও ঠিক করে দেয় না, এমন নামাজি আছে না নাই? আমার প্রিয় ভাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝে বসেই না, এরকম করে মুরগির আদার খাওয়ার মতো। আস্তাগফিরুল্লাহাল আযীম। অথচ হাদিস কি? قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه رواه البخاري। প্রিয় নবী বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। সহিহ মুসলিমের হাদিস, ইজা কালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কালা তাআলা হামাদানি আব্দি।
ইযা ক্বালার রহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি ইযা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ক্বালা তাআলা হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল। প্রিয় নবী বলেন, বান্দা এক আয়াত পড়ে আল্লাহ তার জবাব দেয়, বান্দার এক আয়াত পড়ে আল্লাহ তার জবাব দেয়। এভাবে নামাজ চলতে থাকে। কিন্তু আমাদের ইমাম সাহেবের কেরাত একটানে 7 আয়াত শেষ, সব নিজে নিজে কয়, আল্লাহরে কওয়ার কোনো সুযোগই। খতম তারাবি অহংকার করে আমরা খতম তারাবি পড়ছি। ওরে বাবা রে বাবা, খতম তারাবি পড়ছে, এমন কেরাত ইমাম সাহেব পড়ছে গুনগুন গুনগুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যখন সফরে থাকি, রমজান মাসে তারাবির নামাজ রাস্তার পাশে একটা মসজিদ পাইছি, ওখানেই ঢুকে গেলাম পইরা তারপরে সফরে যাব। তখন মনে হয় যে না, ওই ইমামের পিছনে নামাজ পড়া ঠিকই হবে না। শুরুতে বোঝা যায়, যখন শুরু করছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম 2 আয়াত বুঝছি, পর থেকে আর বুঝি নাই। শেষ দিকে জালিমিন কইয়া টান দিলে বুঝছি রুকুতে যাওয়ার টাইম হইছে। এটা কি খুশুখুদুর নামাজ নাকি নামাজের নামে তামাশা? তামাশা করছে কার সাথে? জোরে বলেন, কার সাথে? তোমার নামাজ তোমার চেহারার মাঝে আল্লাহ সুরে মেরে দেবে। আবার নামাজের মাঝে বেদাত ঢুকাইয়া দিছে, কত বেদাত নামাজের ভিতরে বাহিরে। আস্তাগফিরুল্লাহ আযীম। এমন মাসালা ঢুকাইছে, এমন আমল নামাজে ঢুকাইছে, হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবেও নাই, মালিকি মাযহাবেও নাই, হাম্বলি মাযহাবেও নাই, আহলে হাদিসদের কাছে নাই, কারো কাছে নাই। পাইছে যে কই আল্লাহই জানে। নামাজ শুরু করছে কি দিয়া? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা দিয়া। কোন ইমাম বলছে এই কথা? কোন সাহাবী বলেছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ? রাসূল কি কোনোদিন পড়েছে? দেখাও। কোন মাযহাবে নাই। এরপরে শুরু করছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহ। অথচ বিশ্বনবী দোয়া পড়তেন মাঝে মাঝে তাকবীর দেওয়ার পরে, সানা হিসাবে পড়তেন। এটাকে ধাক্কায় সামনে নিয়ে গেছে। ইমাম ভুল করেছে, মুসল্লি লোকমা দিচ্ছে। বাংলাদেশে 99% মসজিদে লোকমা দেয় কি বলে? আল্লাহু আকবার। অথচ বিশ্বনবী লোকমা দিয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন সুবহানাল্লাহ, লিররিজালিত তাসবিহু ওয়া লিন্নিসাইত তাসফিক। পুরুষরা সুবহানাল্লাহ বলবে, মহিলা মুসল্লি থাকলে হাতের উপরে হাত বাড়াবে। মহিলা মুসল্লির কথা কইলে তো অনেকে বেজার হয়ে যাবে। মহিলা মুসল্লি এটা আবার কি জিনিস? বরং মসজিদের পাশে লেখা থাকে এই পাশ দিয়া মহিলা হাঁটাই নিষেধ। মহিলা বাজারে যাবে, হ্যাঁ যাক, প্রয়োজন হলে বাজারে যাবে না? হাসপাতালে প্রয়োজন হলে যাবে। আর শ্বশুর বাড়ি করে যাওয়াই লাগবে, মসজিদ কয় না, ফিতনা হয়ে যাবে। অথচ বিশ্বনবীর মসজিদে এখনো মহিলা মুসল্লি আছে না নাই? মসজিদে নববীতে এখনো মহিলা মুসল্লি আছে না নাই? মসজিদে হারামে, মসজিদে নববীতে রাসূলের যুগে শুরু হয়েছে, আজ পর্যন্ত মহিলাদেরকে যেতে কেউ মানা করে নেই। হ্যাঁ বন্ধু, নারীদের নামাজ মসজিদের সে ঘরে উত্তম, ঘরের সে কুঠুরিতে উত্তম, এটা হাদিস। কিন্তু যদি নারীরা কমপক্ষে জুমার দিন একদিন মসজিদে যেতে চায়, বাধা দিও না, বাধা দিও না। নারীরা যদি মসজিদমুখী হয়ে যায়, তাদেরকে দিনের কথাগুলো শোনানো যায়, বাংলাদেশে জি বাংলা স্টার জলসা বন্ধ হয়ে যাবে। এখন ওদেরকে মসজিদে নেন না, এরা ঘরে বয়ে বইয়া জি বাংলা তো সে করব। নামাজের ভিতরে বাহিরে অনেক ঝামেলা আমরা তৈরি করেছি, খুশুখুদু নষ্ট হয়েছে, জাকাতের বিধান লঙ্ঘন করা হচ্ছে, অপ্রয়োজনীয় গল্প করা হচ্ছে। এগুলো মোমেনের চরিত্র নয়। সফল মোমেন যে হবে, নামাজে খুশুখুদু থাকবে, অপ্রয়োজনীয় কথা কাজ পরিত্যাগ করবে, জাকাত যথাযথ দেবে, আমানত রক্ষা করবে, অঙ্গীকার হেফাজত করবে, জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়ার মতো চারিত্রিক গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কিছু প্রশ্ন আছে, জবাব দেব? শুনে যাবেন? উঠতে পারবেন না? দেব। তার আগে একটি ঘোষণা দিচ্ছি, আমার লেখা 5টি বই আছে, স্টেজে পাবেন দোয়ার পরে। এটা নতুন লিখেছি এবার, ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম, 450 উপরে হাদিস,
250 উপরে কোরআনের আয়াত দিয়ে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা বিধান আছে অধিকাংশ ফুলের মালার মতো সাজিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। 450 হাদিস মানে কি দাঁড়ালো? আপনি পড়বেন, জানবেন, ঘরে বসে আলেম হয়ে যাবেন ইনশাআল্লাহ। সালাতের উপরে একটি লিখেছি, শিরকের উপরে লিখেছি, বেদাতের উপরে লিখেছি। মেরাজের মাস গেল, রজব গত মাসে মেরাজ নিয়ে একটি লিখেছি। অনেক ভুলভাল ওয়াজ সমাজে আছে, ইনশাআল্লাহ আশা করি পড়লে উপকৃত হবেন। দোয়ার পরে আমরা যখন শেষ করব তখন ইনশাআল্লাহ স্টেজে পাবেন। এটা আপনারা পরে বলিয়েন। 1 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তিরা কি পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ যোগাযোগ করতে পারে? পারে না। কবরের জগৎ বড় কঠিন জায়গা, এটাকে দুনিয়ার সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। হাদিসে যা পাওয়া যায় সেটা হলো যারা ভালো মানুষ তাদেরকে কবরে প্রশ্ন করার পরে তারা যদি জবাব দিতে পারে, ফেরেশতা জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের বিছানা দিয়ে বলবে ঘুমিয়ে যান, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। তো ঘুমাইয়া থাকলে অন্যের কাছে যাইব কেমনে, যোগাযোগ কেমনে করবে? আর যদি উল্টা হয় তাহলে ফেরেশতার মায়ের খেয়ে তো হুঁশে নাই, যোগাযোগ কি শেষ? কথা বুঝেন? ভালোরা আছে ঘুমাইয়া। এই জন্যই তো আমরা বলি মাজারে মোমবাতি জ্বালাইও না, কারণ তোমাদের ধারণা তোমাদের পীর সাহেব হুজুর আল্লাহর ওলি, তো আল্লাহর ওলি হইলে তো ঘুমাইতেছে, মোমবাতি জ্বালাইয়া ডিস্টার্ব করো কেন? ভালো ঘুমের জন্য বাতি জ্বালানো ভালো না নিবানো ভালো? ভালো ঘুমের জন্য বাতি তো নিবানো ভালো। তো তোমাদের পীর সাহেব তো ঘুমাইতেছে, তো মোমবাতি জ্বালাও কেন? হাদিস হলো ভালো মানুষ ঘুমাবে, সুতরাং যোগাযোগের কোনো সুযোগ নেই। পরকালে রাত হবে কিনা, হলেই বা কত লম্বা হবে, রাতের কথা নাই, এগুলো অপ্রয়োজনীয় প্রশ্ন। সেখানে রাত হলে আপনার অসুবিধা কি আর লাভটা কি? মাসালা হবে জীবন ঘনিষ্ঠ। ফরজ সালাতে সেজদায় যথারীতি তাসবিহ 3 বার 5 বার পড়ার পর দোয়ায়ে মাসনুন পড়া যাবে? জি যাবে, যাবে, তবে ইমাম অবস্থায় করবেন না। ইমাম যারা হবে তারা তাসবিহ 3 বারের বেশি পড়া ঠিক নয়, কারণ তাদের পিছনে অসুস্থ লোকও থাকতে পারে যে দীর্ঘ সেজদা দিতে কষ্ট হয়, থাকতে পারে তার জরুরত, সে চলে যাবে এক জায়গায়। আস্তাগফিরুল্লাহল আযীম, আকলই নাই কত লোকের, যে নামাজের পরে গেছি আমরা ছাত্র জীবনে বেড়াতে আপনার সিরিয়াখানা ঢাকায়, নামাজের পরে এখন তো মানুষ তো সব বিশাল মসজিদ ভরে গেছে, সাডান ভরে গেছে, সিরিয়াখানা লোকজন দেখতে গেছে, হুজুর সালাম ফিরাইয়া এমন এক মোনাজাত ধরছে প্রায় 15 মিনিট। তো এখন মানুষ ডিঙ্গাইয়া যাই কেমনে? অথচ আমাদের তারা আছে, আমরা এখান থেকে স্মৃতিসৌধে চলে যাব। আমরা তো মোনাজাত ধরতে আর ভালো লাগতেছে না, মনে মনে বেটার গাইলেছি না যে ব্যাক কল বেটা, তুই ব্যাক কল, তুই ব্যাক কল, তুই 14 গোষ্ঠী ব্যাক কল। কারণ সিরিয়াখানা যারা যায় 90% তো দর্শনার্থী, ঠিক কিনা? ওদের সময়টা খুব কম, এই জন্য অনেকে এমন লম্বা কেরাত ধরছে, রেল স্টেশনের মসজিদ, তুই যে বেটা মাগরিবে লম্বা কেরাত ধরলি, বেটা ট্রেন মিস করবো না? এই জন্য বিশ্বনবী বলছেন, তোমরা ইমাম যখন হবে মুক্তাদের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি সুনান যে মাসনুন দোয়াগুলো আছে সেজদার মাঝে পড়বেন, এটা একাকী নামাজে। কোন নামাজে? জামাত বৃদ্ধির লক্ষ্যে মাগরিবের আজানের পর 5-7 মিনিট হাদিস কোরআন আলোচনা করা যাবে? ঠিক নয়। এটা নতুন করে আরেকটা বেদাত বাংলাদেশে চালু হয়েছে। এগুলো আমাদের দেশে অতি আবেগে কাজ হচ্ছে। কয় যে এখানে 5-7 মিনিট সময় যেহেতু আছে, একটা দুইটা মাসলা বলি না। এই যে আপনি এটা কন্টিনিউ করছেন, আচ্ছা মাসালার গুরুত্ব কি বিশ্বনবী বোঝেন নাই? কথা বলতে হবে। সাহাবারা বোঝেন নাই? তো মাগরিবের পরে উনারা কি মাসলা চালু করছিল? তা আপনি প্রতিদিন করছেন কেন? 2-1 দিন এটা হতে পারতো, কেউ জিজ্ঞেস করলে হতে পারতো, কিন্তু এখন এটা কন্টিনিউ করতেছেন। এখানে ব্যাপার কি? 2 আজানের মাঝখানে দোয়া আছে, আছে না? 2 আজানের মাঝখানে দোয়া কবুল হয়। এক আজান তো আজান, আর একটা ইকামতকেও কি বলা হয়? আজান বলা হয়। তা আপনি তখন তালিম দেন যে দোয়া করেন, পার্সোনাল দোয়া করতে থাকেন। আবার 2 আজানের মাঝখানে নামাজও আছে, এমন হাদিস মাগরিবের আজানের পরে 2 রাকাত নামাজ হাদিসে আছে, সাহাবারা পড়েছেন, সেটাও আছে। তবে কেউ যদি না পড়ে কোনো অসুবিধা নাই।
এখন আপনি যে এই যে তালিম চালাইয়া দিচ্ছেন, যারা ওই 2 রাকাতের আমলকারী তাদেরও তো আমলটা হচ্ছে না। এই জন্য যারা আপনারা এই মাসালাগুলো বলেন মাঝে মাঝে বলবেন, কন্টিনিউ করবেন না, কারণ রাসূল এবং সাহাবাদের সিস্টেমের বাহিরে ইবাদত করা ঠিক না। মাসালা বলবেন আবার বন্ধ করে দেবেন, মানুষকে বুঝাবেন যে এটা কন্টিনিউ আমল নয়। ফজরের আজানের পূর্বে হামনাত গাওয়া যাবে না, কন্টিনিউ এটা করবেন না। আজানই হচ্ছে শ্রেষ্ঠ ঘোষণা, এই জন্য আজানের আগে মানুষ তাহাজ্জুদ পড়ে না? আল্লাহর কত বান্দা তাহাজ্জুদ পড়ছে, আর আপনি গান শুরু করে দিলেন, নাতে রাসূল, ডিস্টার্ব হচ্ছে। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো, না, সমাজের এই কথা শোনা যাবে না। বরং প্রতিষ্ঠিত হওয়া দরকার নাই, বউ পালার মতো সামর্থ্য থাকলে বিয়ে করবেন। প্রতিষ্ঠিত হইতে হইতে বয়স 40-30, বিয়া করলে বউ পরে গাড়ির ড্রাইভারের লগে জায়গা। অনেক বড় লোকদের এই অবস্থা, বউ পরকিয়া করে, কারণ বেটা এমন যে বয়সে বিয়ে করছে যে বয়সে এখন তার আর শারীরিক সামর্থ্য। এজন্য বিয়ে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন 25 বছর বয়স, আমিও করছি 25 বছর বয়স, আপনারাও করে নেবেন, পারলে আরো আগে। বাবাদেরকে বলছি, সন্তানের যোগ্যতা যদি হয়, বউ পালার বেশি কিছু দরকার নাই, মহারানা দেবেন, স্ত্রীকে হালাল জায়গায় পর্দার সাথে রাখবেন, হালাল খাবার খাওয়াবেন, বিয়ে করে ফেলবেন। সামর্থ্য যদি কমও থাকে, কিছু টাকা হাওলাত লইয়া, করজে হাসানা লইয়া বিয়ে করবেন। আল্লাহ সূরা নূরে বলছে, বিয়ে করলে আল্লাহ ধনী বানাই দেবে। এজন্য বিয়েতে দেরি করা যাবে না। সাউন্ড বক্সের মাধ্যমে গান বাজনা, অশ্লীল কথাবার্তা শোনার ভয়াবহতা সম্পর্কে বলুন। সাউন্ড বক্স থাকুক আর না থাকুক, অশ্লীল গান, অশ্লীল কথা, অশ্লীল বাজনা সরাসরি শুনবেন, মাধ্যমে শুনবেন, সবটাই হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার ঘরে অসুস্থ মানুষ আছে, আমি তাকে কিছু দান করতে পারবো? হ্যাঁ পারবেন। সে যদি আপনার বাবা না হয়, আপনার মা না হয়, আপনার স্ত্রী না হয়, আপনার সন্তান না হয়, তাহলে তাকে আপনি সাদাকা দিতে পারবেন। যেমন আপন ভাই, বোন, ফুফু, খালা অসুস্থ, সাদাকা দিতে চান, জাকাত দিতে চান, ফিতরা দিতে চান, দিয়ে দেন। আর যদি স্বামী হয়, স্ত্রী হয়, তাকে সাদাকা দেয়া যাবে না, সন্তানকে দেয়া যাবে না, মা বাবাকে দেয়া যাবে না, ওদেরকে সাধারণ হাদিয়া দেয়া যাবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা আমার বইগুলো সংগ্রহ করতে চান, স্টেজ থেকে সংগ্রহ করুন। আমরা চলে যাব অল্প সময়ের ভিতরে।